বলে না যে যত বেশি ভগবানকে ডাকে ভগবান তাকে তত বেশি চোখে জলে কাঁদা। আমি প্রতিদিন হরি নাম করি, ভগবানের নাম ছাড়া আমার চলে, সেটা বাইরে হোক আর ঘরে হোক। কিন্তু জানো তো আমার বউটা ও একেবারে হরি নাম পছন্দ করে। এত বুকের ভেতর যন্ত্রণা নিয়ে বেঁচে আছি, ঠাকুরকে জানাই যে আমি তোমাকে এত ডাকি আর তুমি আমাকে এমন কপালে এমন একটা বউ দিলে। আমি কত করে বউটাকে বলি একটু হরি নাম করো, ও শোনে না, খালি পায়ের উপর পা তুলে রাজরানীর মতো দিন কাটায়। কিন্তু আমাকে যখন বারণ করে আমার মন মানে, কত সংসারে অশান্তি, বাইরে বেরোলে বাড়ি যেতে ইচ্ছা করে। কথাই বলে সংসার সুখের হয় রমণীর গুণে। তাহলে রমণী যদি ভালো না হয়, সে যদি ভগবানের সাথে নাম করতে না দেয়, তাহলে মনের কষ্ট কাকে জানাবো? চোখে জলে তাই কাঁদি, কিন্তু বউটা শোনে। আমারও টাকা রয়েছে, পয়সা রয়েছে, কারণ আমি অন্য কেউ নয়, আমি হলাম অবন্তী নগরের রাজা। আমার নাম হলো ইন্দ্রদুম্ন। না না, তোমরা ভাবছিলে হয়তো আমি আমার নিজের কথা বলছি না। রাজা ইন্দ্রদুম্ন, অবন্তী নগরীর রাজা। এই দুঃখটা যেটা আমি প্রকাশ করলাম, এই দুঃখটা তার, ওনার স্ত্রী রানী গুন্ডিচা। রাজা ইন্দ্রদুম্ন হরিনাম করে, কিন্তু রানী গুন্ডিচা হরিনাম করে না। এবারে বউকে ডিঙিয়ে কোন স্বামী কাজ করতে গেলে সংসারে অশান্তি বাধা, কারণ মেয়েদের পাওয়ার এখন অনেক বেশি, যার জন্য অনেকে বলে ছেলেটা ওর বউকে ভয় পায় না। কোন ছেলে তার বউকে ভয় পায় না, ভয় পায় অশান্তিটা, ভয় পায় বাড়ি গেলেই বউ অশান্তি করবে সেইটাই। তাহলে রাজা মনে মনে ভাবে আমি আজকে বাইরে বেরিয়েছি, বাইরে হরিনাম করতে পারছি, ঘরে গেলে বউ আমার বন্ধ করে দেবে। একটা মাথায় চিন্তা করে নিল, এক কাজ করব, হরিনামটা দিনের বেলা করবো না রাত্রে বেলা করবো। গুন্ডিচা আমার বউ যখন ঘুমাবে, কাকিমা কথা নয়, ঠাকুমা আমার দিকে, কাকিমা আমার দিকে, কথা নয়, ঠাকুমা আমার দিকে ঘুরে বসে। বাড়ি গেলে দিনের বেলা বউটা জেগে থাকবে, দিনের বেলা হরিনাম করবো না, রাত্রি বেলা করবো। বউ যখন ঘুমাবে, ওমা ও বাবারা, যেমন ভাবা রাজা ইন্দ্রদুম্ন, নামটা মনে রাখবে শেষ পর্যন্ত, রাজা ইন্দ্রদুম্ন আর স্ত্রী গুন্ডিচা বাড়ি এলো। রাজা রাজ্য ঘুরে টুরে বাড়ি এসে বউটার কাছে গুন্ডিচা বলো তুমি কি চাও? হরিনাম করবো না তাই তো? হ্যাঁ, তুমি রাজা, রাজমুটুক পড়বে, ওটাই তোমাকে মানায়। ওই ভিখারির মতো হাতে তালি দেবে, ওটা তোমাকে মানায়। রাজা বলে দিল ইন্দ্রদুম্ন গুন্ডিচা তাই হবে, তুমি আমার একমাত্র বউ, তোমার কথাই শুনবো। কিন্তু ভেতরে ভেতরে লাইন কিন্তু রাজা করে নিল কি, বউটা যখন ঘুমাবে রাত্রিবেলা, আমি তখন উঠে গিয়ে হরিনাম শুরু করি। যেমন ভাবা তেমনি কাজ। খাওয়া দাওয়া করে ইন্দ্রদুম্ন রাজার গুন্ডিচা স্ত্রী বিছানায় যখন ঘুমালো, গভীর রাত্রিবেলা গুন্ডিচা ঘুমানোর পরেই ইন্দ্রদুম্ন উঠে চলে গেল ঠাকুর ঘরে। ওগো ভগবান, তোমার চরণে আজকে কতদিন পরে এলাম,
তাই সারা রাত ধরে আমি তোমার নামে করব, তাড়াতাড়ি কৃপা তুমি আমায় করে দাও। বাস শুরু করে দিল। রাত্রেবেলা আমরা পাশ ফিরে পাশ বালিশে পা তুলি, আর ইন্দ্রদুম্ন রাজা কিছুর অভাব নেই, ঠাকুর ঘরে তালি দেয়। জয় রাধা জয় কৃষ্ণ, জয় হোক বৃন্দাবন। 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 শ্রীকৃষ্ণ গোপীনাথ মদন শ্রীকৃষ্ণ গোপীনাথ মদন শ্রীকৃষ্ণ রাজা সে তালি দিচ্ছে, আমরা রাজা হতে পারিনি, আমরা তালি দিচ্ছি। তাহলে নিজেরাই তোমরা না বলছো, দেখো রাজা তালি দেয়, আমরা তো ভিখারি, আমরা দিই না, এটাই তফাৎ। হ্যাঁ, এ বলে টাকা আমার অনেক টাকা, অনেক টাকা। আমি বলি একবার তুই পটল তোল, টাকা দেখবি ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, আগের বারে গান করে ঘরে গিয়ে বউয়ের হাতে টাকা দিইনি, বউ বলে তোমার খবর আছে, আমি সেদিন আলু ভাতে ভাত খেতে ভালোবাসি। আমি বলি করে দেবে, বলে কেন মায়ের হাতে টাকা দিয়েছো, মাকে কি? একদিন টাকা না দিলে বউ পর হয়ে যায়, আর তুমি ভাবছো টাকা নিয়ে মরবো। হ্যাঁ, অত সোজা নয়। যতক্ষণ আছো টাকা একমাত্র উপার্জন করো, কিন্তু এই হাতের তালি দিয়ে ভগবানের নামটা করে তুমি পূর্ণটা উপার্জন করো। কারণ সবাই এখন ঘুষ খায়, একজন এখনো ঘুষ খায়নি। যমরাজের বাঁদিকে খাতা লেখে, কি নাম জানো? বলছে বিচিত্রগুপ্ত, তাই কি? চিত্তগুপ্ত। ও ঘুষ খায়নি, ও লিখবে আজকে চক্রবর্তী বাড়ি থেকে তালি দিল আর কে দিল না। যে দিল পরের জন্মে তাকে বৈকুণ্ঠে, আর যে দিল না তাকে নানা সুযোগ দেবে পরের জন্মে। জোরে জোরে এইভাবে তালি দেয়। এবারে কারা এইভাবে তালি দেয় বুঝতে পারছো? বাড়িতে বাচ্চাটা চলো। হ্যাঁ, এবার তোমরা ঠিক করো কোনটা নেবে, এইটে নাকি প্রেম। জয় রাধা জয় কৃষ্ণ, জয় হোক বৃন্দাবন। জয় রাধা জয় কৃষ্ণ, জয় হোক বৃন্দাবন। জয় রাধা জয় কৃষ্ণ, জয় হোক বৃন্দাবন। শ্রীকৃষ্ণ গোপীনাথ মদন শ্রীকৃষ্ণ গোপীনাথ মদন মোহ। শ্রীকৃষ্ণ গোপীনাথ মদন শ্রীকৃষ্ণ গোপীনাথ মদন মোহ। জয় রাধা জয় কৃষ্ণ, জয় হোক বৃন্দাবন। জয় রাধা জয় কৃষ্ণ, জয় হোক বৃন্দাবন। জয় হোক বৃন্দাবন। জয় হোক বৃন্দাবন। জয় হোক বৃন্দাবন, জয় হোক বৃন্দাবন। জয় হোক বৃন্দাবন, জয় হোক বৃন্দাবন। জয় হোক বৃন্দাবন। জয় হোক বৃন্দাবন। কোথায় যাচ্ছে একবার দেখে দাও তো। না না, কোথায় যাচ্ছে? বাড়ি যাচ্ছে? তাহলে ঠিক, আমি ভেবেছি আমার বউকে বলতে যাচ্ছে। না না, আমি তো হরিনাম। কটা বাজলো?
না না, রাজার ওদিকে রাত কেটে গেছে, সকাল হয়ে গেছে। সারা রাত ধরে হরিনাম করতে করতে সকাল হয়ে গেছে। সকালবেলা একজন এসে বলে, মহারাজ, মহারাজ ইন্দ্রদ্যুম্ন কি, মহারাজ ইন্দ্রদ্যুম্ন কি। হাত নামা জয় দিতে হবে না, কি হয়েছে? একজন পাহারাদার বলে, একটা বাচ্চা ছেলে এসে গেছে। কোথাও? বলে আপনার ওই যে একেবারে রাজসভায় ছেলে একটা এসেছে, বাচ্চা ছেলে, ও এসে একেবারে সিংহাসনে উঠে বসে পড়েছে। রাজা বলে, আমার সিংহাসনে কে বসলো, চলো গিয়ে দেখি। রাজা এসে বসতে যাবে, বাচ্চা ছেলেটার দিকে তাকিয়ে দেখে কালো মতো একটা ছেলে। কি ব্যাপার, তুমি এখানে কেন বসেছো? এ চেয়ার তো আমার। রাজা বলে, আমার? বাচ্চা ছেলেটা বলে, মহারাজ, যেদিন প্রাণ পাখি চলে যাবে সেদিন চেয়ারটা বলুন আপনি কার। এবারে এখানে যারা আছো, আমার এটা হাওড়া জেলায় পড়ে, পাশেই হুগলি, গোটা পশ্চিমবঙ্গ কেন, গোটা দেশ কেন, যত মারামারি একটাই জিনিসের জন্য, সেটা হলো চেয়ারের জন্য যত মারামারি কাটাকাটি। হ্যাঁ, চেয়ারে বসার আগে বলে হাম ইয়ে করেঙ্গে, বউ করেঙ্গে। চেয়ারে বসার পরে শুধু নিজের ফ্যামিলির লোকের কথাই মনে পড়ে, আমাদের কথার মনে থাকে না। তাহলে বুঝে নাও, আগেকার দিনে ডাকাত আসতো হারে রে 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 করে, এখনকার দিনও ডাকাত আসে আমাদের বাড়ি বাড়ি। ওই ভোটের আগে দেখবে মালা টালা পরে আঙুল দুটো নাড়ায়, আমি দাঁড়িয়েছি, আমাকে তোমরা দিও টিপ। ডাকাত এখনো আসে, বুঝে নাও। আজকে চেয়ারে রাজা বলে আমার, বাচ্চাটা বলে আমার। রাজা বলে তুই কে, বাচ্চাটা বলে তুমি কে। রাজা বলে আমি রাজা, বাচ্চা বলে আমি ভিখারি। বলে আমি রাজা, আমি বসবো, বলে আমি ভিখারি, আমি বসবো। দুজনের তর্ক চলছে, তর্ক চলতে চলতে বাচ্চা ছেলেটা হঠাৎ বলে দিল, একটা কথা তোমাকে জানাতে এসেছি। বললে, তুমি চেয়ার কেন গোটা রাজ্য আমাকে দিয়ে দেবে। বলে কি? বলে এতদিন ধরে রাজা তোমার বউয়ের ভয়ে তুমি যাকে দেখবার জন্য পাগল হয়েছিলে, আমাকে তিনি তোমার কাছে পাঠিয়েছে। সেকেন্ডের মধ্যে খেলা ঘুরে গেল। রাজা চেয়ার চেয়ার করছিল, বাচ্চাটার পাটা জড়িয়ে ধরে বলে, অনেক কষ্ট করে বউকে লুকিয়ে হরিনাম করেছি, বল আমি যাকে নাম করি, যার নাম করি, তাকে আমি কোথায় পাবো? বাচ্চাটা বলে, ওটাই তো বলতে এলাম, তুমি বসো আমার পায়ের কাছে। রাজা বলে, তুই ভিখারি, বসবো, তাই বসবো তোর পায়ের কাছে। হ্যাঁ, প্রমাণ কীর্তনে যদি হও নিচু তবে পাবি অনেক কিছু। রাজা দেখলো পেতে গেলে বাচ্চার পায়ের কাছে বসতে হবে, বসলে যদি ভগবান পাওয়া যায়। আমরা বসতে চাই না, আর ঘুম পেলে ঘরে ঘুমাই। ঘর থেকে যখন সকালে উঠি, বাবা মার গায়ে পা ঠেকলে প্রণাম আমরা করি না। মায়ের গায়ে পা ঠেকেছে, মা সরি বলি, বাবা সরি। বাবা মা বলে, ছেলে শিক্ষিত হয়েছে, সেই ছেলে বড় হয়ে বাবা মাকে লাথি মারবে, তো স্বাভাবিক ব্যাপার। কেন ছোটবেলায় সে তো সরি বলে কাটিয়ে দিয়েছে। প্রণাম শেখাতে হবে, নিচু তোমায় হতে হবে, ছোট তোমায় হতে শিখতে হবে। ছোট যদি না হও, জীবনে এগোতে তুমি পারবে না। রাজা বসলো বাচ্চার পায়ের কাছে, পা দুটো শক্ত করে ধরেছে, বল আমার ভগবান কোথায় আছে? তোমার ভগবান শোনো, তোমার প্রাণীর ঠাকুর নীল মাধব না, আমার প্রাণীর ঠাকুর নীল মাধব না, তোমার প্রাণীর ঠাকুর নীল মাধব না, তোমার প্রাণীর ঠাকুর নীল মাধব না। গোপনে পূজিত হয় এই মন্ত্রধাম, গোপনে পূজিত হয় এই মন্ত্রধাম, গোপনে পূজিত হয় এই মন্ত্রধাম। ও মহারাজ, খুঁজে আনো তাকে, তাহারে আনিবে তুমি
আপন আগারে তাহার আনিবে তুমি আপন আগারে তাহারে আনিবি তুমি আপন আগারে হরে আনিবে তুমি আপন আগারে করিবে মহিমা প্রচার জগত মাঝারে করিবে মহিমা প্রচার জগৎ মাঝারে করিবে মহিমা প্রকাশ জগৎ মাঝারে করিবে মহিমা প্রচার জগৎ মাঝারে এই দেখো, যারা রাজ্যকে কীর্তন শুনছ বিফলে যাবে না, শুনে নাও। রাজাকে আজকে বাচ্চা ছেলে বলে দিল তোমারও প্রাণেরও ঠাকুর নীল মাধব নাম গোপনে পূজিত হয় এই মন্ত ধাম। তোমার ভগবান নীল মাধবকে কেউ একজন লুকিয়ে লুকিয়ে পুজো করছে, যাও খুঁজে আনো। রাজা কথাটা শোনা মাত্রই বলে আর কোনো ব্যাপার, এক্ষুনি দলবল লোক টোক পাঠিয়ে দাও, তুই এখানে বস থাক, আমি লোক পাঠিয়ে দিয়ে আসছি তোর কাছে। ছেলেটা সিংহাসনে বসে আছে, রাজা বেরিয়ে পড়ল। রাজসভার বাইরে গিয়ে গিয়ে যাকে দেখতে পেল তাকে এই যে শোনো, আমার ভগবান নীল মাধব যে খুঁজে এনে দেবে তাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে দেব। আমায়রা কেউ খারাপ ভেবো না, না বলবো না। সব থেকে লোভিয়ে জগতে কারা? কে বললো? আজ কোন বাড়িতে কীর্তন জানো? না না, কেউ খারাপ ভেবো না, এ তো একটা প্রবাদ বাক্য হয়ে আছে। রাজ্যের সমস্ত ব্রাহ্মণ ছুটে এলো, সবাই নয়, সবাই লোভী নয়, একজন পুরোহিত ব্রাহ্মণ, সাত্বিক ব্রাহ্মণ যার নাম ছিল বিদ্যাবতী ছুটে এসে রাজার হাত দুটো ধরে বলে, মহারাজ চিন্তা নেই, আমি যাব আপনার ভগবানকে খুঁজে আনবো, বিনিময়ে একটা টাকাও আমি আপনার থেকে নেব। নেব টাকা নেব না। বলি হারি ব্রাহ্মণ, এমন ব্রাহ্মণ, হ্যাঁ, ভগবান কৃষ্ণের মন্ত্রে দুজনকে খুব উল্লেখ করা হয়েছে, ভগবান দুজনকে খুব ভালোবাসে, তোমরা জানো। গো ব্রাহ্মণ হিতায়চ, গো গরু আর ব্রাহ্মণ, এই দুটোকে ভগবান খুব ভালোবাসে। সেই ব্রাহ্মণ কোন ব্রাহ্মণ? শান্তিক ব্রাহ্মণ, যার অঙ্গে 9টা সুতোর পইতে, যে 9টা সুতোর গুণ জানে, যে বিড়ি সিগারের মদ খেয়ে পুজো করতে যায় না, যার পুজোয় বসলে চোখের জল পড়ে, পুজোয় বসে ব্রাহ্মণ দেখবে একটা ফুল নিয়ে মাথায় রাখে। কেন? এই যে বাজারে ফুল বিক্রয় হয়, ফুল যদি বাজারে যাও, হাওড়া মার্কেট, কোলাঘাট মার্কেট, দেখবে নর্দমা নোংরার পাশে ফুলের বস্তা পড়ে আছে। সেই ফুলটা ভগবানকে আমরা যতই ধুয়ে দিই, ওটা কিন্তু নোংরা অপবিত্র হয়ে আছে। প্রকৃত ঠাকুর মশাই হলে দেখবে একটা ফুল নিয়ে ছিঁড়ে নিজের মস্তকে দেয়। কেন? হে ভগবান, এই ফুলটা হয়তো অপবিত্র হতে পারে, আমি তোমার পূজার কাজে এসেছি, যদি কিছু দরকার হয় আমার এই শরীর তো তোমার সাজানো, যা দরকার হবে তুমি সেটা নিজের মতো করে গ্রহণ করে আমার এই বাড়ির যজমান, এই বাড়ির সদস্যের মঙ্গল, তাই গৌর হরি বলি। জানতে হয়, খালি দেখি ঠাকুর মশাই মাথায় ফুল দিল, কেন দিল? আসনের তলায় এগুলো কেন দিল? এগুলো বোঝা লাগবে, এগুলো জানা লাগবে। না জানলে তোমার কাছে অন্য ধর্মের মানুষরা ছিছি করবে, ধর্মটাকে অধঃপতন হবে। আমরা ধর্ম সম্বন্ধে জানি না। আজকে এখানে কীর্তন হচ্ছে, আমার চোখের সামনে কটাই যে অল্প বয়সী ছেলে বসে, বাকি ছেলেরা কথা তুমি খোঁজে নিয়ে দেখো, মোবাইল নিয়ে তারা গেম খেলছে, কিন্তু ভগবানের কথা শোনে না। তাহলে ধর্ম এগোবে কি করে? সনাতন হিন্দু ধর্ম, ধর্ম বাঁচাতে গেলে অল্প বয়সীদের এগিয়ে আসতে হবে। মোরের মাথায় ঝান্ডা ধরলে ধর্ম এগোবে না, ধর্মের সম্বন্ধে জানলে তবে এগোবে। হিন্দু যার মধ্যে হিত আছে, পরের ভালো করবে, হিত করবে, যার মধ্যে ন্যায় বিচার সমান থাকবে, যার মধ্যে ন্যায় বোধ থাকবে, হিন্দু দয়া থাকবে, আর শেষে উপকার লোকের করবে, সেই জগতে হিন্দু হয়েছে, নালে কিন্তু আসা যাওয়া। এটাই গৌর হরি বল। যাও
কে কে খুঁজতে যাবে তোমরা চলে যাও। লোভী ব্রাহ্মণরা গেল, তার সাথে রাজপুরোহিত বিদ্যাপতি, নামটা মনে রাখবে, বিদ্যাপতি বেরিয়ে পড়ল আজকে নীলমাধবকে খোঁজার জন্য। ভগবান খোঁজার জন্য যাচ্ছে, সবাই লোভে পড়ে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা, আর এদিকে একজন বিনা লোভে বিনা পয়সা নেবে বলে চলেছে। রাজা বলে ফিরে এলো সিংহাসনের কাছে, চেয়ারে বসেছিল, চেয়ারে বসেছিল সেই বাচ্চা ছেলে, কিন্তু এসে দেখছে হাই দেখো চেয়ার তো ফাঁকা পড়ে আছে, ছেলেটা আর না। তার মানে বুঝে নিল ওটা আর কেউ নয়, স্বয়ং ভগবানই আমাকে পথ দেখিয়ে দিল। ওই জন্যই বলে যখন বাড়িতে খেতে বসবে ভিখারি এলে নিজে খাবার ছেড়ে তাকে খাইয়ে দাও। কে বলতে পারে ভগবান রূপে ভিখারি তোমার বাড়িতে এসেছে। ওই জন্য বলে রাস্তায় দেখলে তুমি তাকে দুমুঠো গালে তুলে দাও, দেখবে ভগবানের কৃপা তোমার হবে। ভগবান কি রূপে আসে কেউ বলতে পারে না। ছেলেটা চেয়ারে নেই, রাজা চেয়ারে বসলো না, চেয়ারের পায়া দুটো ধরে চোখের জলে কাঁদে, কবি তোমায় পাবো নীলমাধব, কবি তোমায় পাবো নীলমাধব, কবি তোমায় পাবো নীলমাধব। এদিকে কেঁদে যায় রাজা, আর ওদিকে ব্রাহ্মণরা চলে যায় নীলমাধব খুঁজতে। নাচতে নাচতে আনন্দে ভগবান খুঁজতে যায়, আরে করে করো তালি। তোমরা কি যাবে না ভালো যাবে বলছো? হ্যাঁ, ভগবান খুঁজতে যাবে, যাবে? চলো সবাই মিলে একটু করে করো তালি দিতে দিতে আমরা ভগবান খুঁজতে নীলমাধব খুঁজতে চাই। সবাই মিলে তালি দেবে আর মুখ একসাথে, নাকি হবে তো? চল চল গোবিন্দ গোবিন্দ গোপাল, 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 গোবিন্দ হবে গোপাল হরে, কেশব মাধব শ্যাম হরে, গোবিন্দ হরে 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 গোপাল হরে, কেশব মাধব শ্যাম হরে, গোবিন্দ গোবিন্দ গোপাল, গোবিন্দ গোবিন্দ গোপাল, গোবিন্দ গোবিন্দ গোপাল, গোবিন্দ গোবিন্দ গোপাল। বলি রাধা মাধবী কি জয়। সব আছো না গেছো? আছো না? 12টা তো বাজে, আর এবার জোরে দেওয়া যাবে, জোরে। রাধা মাধবী কি, রাধা মাধবী কি, একটু নাম জোরে হবে কি? বাহ, ব্যাটারি তো ফুল আছে। হ্যাঁ, আজকে খাওয়া দাওয়া হয়েছে। গোবিন্দ গোবিন্দ গোপাল, গোবিন্দ গোবিন্দ গোপাল, গোবিন্দ গোবিন্দ গোপাল, গোবিন্দ গোবিন্দ গোপাল, গোবিন্দ হরে গোপাল হরে, কেশব মাধব শ্যাম হরে, 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 কেশব মাধব
রাধা মাধবী কি। খারাপ লাগছে কি? খারাপ লাগছে না? আমায় কাকা বলে গেল একটু নাচানাচি করতে হবে, তাই হবে নাকি? নাচানাচি হবে? হ্যাঁ, লীলা হবে না? তাহলে হবে না? বন্ধ করতে তোমরা যা বল হবে। চলো লীলাটা শুনে নাও, শেষে নাচবে কোনে, ঠিক আছে? শেষে নাচের গান করব, তখন নাচবে। এখন লীলাটা শোনো, ঠিক আছে? চলো হ্যাঁ শোনো মন দিয়ে, যেখানে ছিলাম। তাহলে ব্রাহ্মণরা সবাই মিলে কাকে খুঁজতে বেরিয়েছে? নীল মাধব। নীল মাধব ভগবানকে খুঁজতে বেরিয়েল, কিন্তু কথা হলো লোভে পড়ে কিন্তু ভগবান পাওয়া যায় না। যার মধ্যে লোভ আছে সে কিন্তু ভগবান কোনোদিন পাবে না, কোনোদিন পাবে না। লোভ লালসা দিয়ে ভগবান পাওয়া যায় না। আস্তে কথা নয়, একটু চঞ্চল হয়ে যাচ্ছে মায়েরা, একটু মনটাই দিকে। লোভ লালসা দিয়ে ভগবান পেল না। যারা লোভে পড়ে ব্রাহ্মণরা গিয়েছিল তারা সবাই অধৈর্য হয়ে ফিরে এলো, তারা পেল না। কিন্তু বিদ্যাবতী রাজপুরোহিত, রাজার খাস ব্রাহ্মণ বিদ্যাবতী, সে জঙ্গলে জঙ্গলে ঘুরে একদিন গেল, দুদিন গেল, 3 দিন, দেখতে দেখতে একটা মাস কেটে গেল, তবু ভগবানের দর্শন পেল না। একটু মন নিয়ে আমার দিকে আসতে গেলে কথা হচ্ছে, শোনো। এবার এখানে যে কজন আছে একটা দামি কথা তোমাদের বলেছে। ভগবানের কৃপা পেতে গেলে ধৈর্য তোমাকে রাখতে হবে। যে অধৈর্য হয়ে গেছে ভগবানের কৃপা তার হবে না। আজকে হরিনামটা 3 ঘন্টার হরিনাম, যেমন আমার কাকা বলে গেল নাচতে হবে। বিভিন্ন মানুষের বিভিন্ন চিন্তা, তার জন্যই 3 ঘন্টার হরিনাম। কেন? 3 ঘন্টার মধ্যে কারো মধ্যে আনন্দ নাচ থাকবে, সেটা পেয়ে যাবে। কেউ আবার দেখবে চোখের জলে কান্না ভালোবাসে, সেটাও পেয়ে যাবে। আবার কেউ দেখবে লীলা শুনতে ভালোবাসে, সেটাও পেয়ে যাবে। তার জন্যই 3 ঘন্টার হরিনাম। ধৈর্যটা রাখতে হবে। ও মায়েরা, আজকে এসে দাঁড়ালো জঙ্গলের মাঝে বিদ্যাবতী ব্রাহ্মণ। হে ভগবান, 1 মাস হলো খাওয়া হয়নি, 1 মাস না খেয়ে। এবার তোমরা বলো, 1 মাস যদি কোনো মানুষ না খায় তার কি অবস্থা? আজকে জঙ্গলের মাঝখানে ব্রাহ্মণ বিদ্যাবতী একেবারে মৃত্যু প্রায়। আর কেউ যখন মরব ভাব হয়, সারাটা জীবনে যত কর্ম তার চোখের সামনে একেবারে পাক খেয়েছে। মন দিয়ে জায়গাটা শুনে নাও। বিদ্যাবতী ব্রাহ্মণ আজকে একটা জঙ্গলে গাছের তলায় বসে পড়েছে। ভগবান, জানি না আমি তোমায় কবে পাবো। এমন হাল যখনই ছেড়ে দিতে যাবে, হঠাৎ যে খাই চিনি যোগায় চিন্তা মনে। অন্ধকার ঘুটঘুটে জঙ্গলের মধ্যে দূরে দেখতে পেল আলো জ্বলছে। সেই আলো দেখে বিদ্যাবতী ব্রাহ্মণ ছুটতে ছুটতে চলল। আর ছুটে গিয়ে দেখতে পেল যে জায়গায় এসে দাঁড়ালো বিদ্যাবতী, সেই জায়গায় শুধু একটা আলো নয়, একটা গ্রামে এসে পড়েছে চারিদিকে আলো। সেই সন্ধ্যাবেলা দেখতে পেল তুলসীর তলায় অপরূপ সুন্দরী একটা মেয়ে রমণী সন্ধ্যা প্রদীপ হাতে নিয়ে আরতি করবে বলে বাইরে তুলসী তলায় এসে দাঁড়িয়েছে। আর বিদ্যাবতী গিয়ে প্রশ্ন করছে, বাবা বাবা, 1 মাস খাওয়া হয়নি, তবু সুন্দরী রমণীর কাছে গিয়ে প্রশ্ন, অপরূপ সুন্দর তোমায় দেখতে, কি নাম তোমার? এই যে বলো কে, বলো কে। উত্তর দাও। মেয়েটাকে বলছে, বলো কে
এসেছো তুমি আমারই কাছে, আমারই কাছে, আমাকে যে দেখো তুমি বারে বারে। একবার উলুদ বলো সবাই। বলো কে এসেছো তুমি আমারই কাছে, আমাকে যে ডাকো তুমি বারে বারে। বলো কে, বলো কে, বলো কে এসেছো তুমি আমারই কাছে, আমারই কাছে, আমাকে যে ডাকো তুমি বারে বারে। বলো কে, বলো কে এসেছো তুমি আমারই কাছে, আমাকে যে ডাকো তুমি বারে বারে। ও মায়েরা, এত সুন্দর মেয়েটাকে দেখতে বিদ্যাবতী ব্রাহ্মণ বলে আমার মন বলছে তোমার বাড়ি এখানে নয়, আমার মন বলছে তোমার বাড়ি মনে হয় স্বর্গে আর নালে কৈলাসে। প্রশ্ন করেই দিল, এই যে মনে হচ্ছে তুমি ইন্দ্রের ইন্দ্রাণী, শিবের শিবানী, ইন্দ্রের ইন্দ্রাণী, শিবের শিবানী, ইন্দ্রাণী শিবের শিবানী, ইন্দ্রের ইন্দ্রাণী, শিবের শিবানী, ইন্দ্রের ইন্দ্রাণী, শিবের শিবানী। কি তুমি তন্দ্রা হরণে। একবার উলুদ ধ্বনি দে, বলো কে তাই গোর মানে এসেছো তুমি আমারই কাছে, আমাকে যে ডাকো তুমি বারে বারে। বলো কে, বলো কে, বলো কে এসেছো তুমি আমারই কাছে, আমাকে যে ডাকো তুমি বারে বারে। ও আমাকে যে ডাকো তুমি বারে বারে। বলিয়ে রাধা মাধবী কি, রাধা মাধবী কি, রাধা মাধবী কি। তোমার নামটা আমায় বলবে কি? বিদ্যাবতী মেয়েটাকে বলছে তোমার নামটা বলো। মেয়েটা বলে আমি নাম বলবো, আপনি কি? ব্রাহ্মণ বিদ্যাবতী ভাবছে আমি আগে বলবো না, লেডিস ফার্স্ট, তুমি আগে বলো। মেয়েটা বলে দিল আমার নাম হলো ললিতা। এই যেখানে তুমি দাঁড়িয়ে আছি গ্রামটা আমার বাবার, আমার বাবা এই গ্রামের রাজা, সবর জাতির রাজা, নাম হলো বিশ্বা বসু। এবার জায়গাটা বুঝে নাও, তাহলে বিদ্যাবতী আজকে জঙ্গলের ভেতরে এসে পড়েছি কোন গ্রামে? সবর জাতির গ্রাম। সবর মানে সবর হলো সাঁওতাল জাতের সমতুল্য। সেই সবর গ্রামে এসে দাঁড়িয়ে বলে ললিতা কি সুন্দর তোমায় দেখতে। ললিতা বলে তোমার নাম বলো। এখন বিদ্যাবতী মনে মনে ভাবে কি জন্য আমি এসেছি সেটা বলবো না, আমার নামটা শুধু বলবো। শোনো মেয়ে, আমি হলাম ব্রাহ্মণ সন্তান বিদ্যাবতী। যেই না বলেছে ললিতা লাফিয়ে পিছনে সরে গেছে। কেন? ললিতা হলো ছোট জাত, সবর সাঁওতাল জাতের সমান নিচু জাত, আর বিদ্যাবতী ব্রাহ্মণ। এই দেখো আমাদের আজও পর্যন্ত চারিদিকে নিয়ম কিন্তু অনেক জায়গায় রয়েছে, উঁচু জাত আর নিচু জাত। এখনো আমরা হয়তো এখানে যারা বসে আছো বলবে না না বাবা আমরা সব মানি না। মানে কখন দেখবে ছেলের বিয়ে দেওয়ার সময় দেখবে তখন ঘটক মশাইকে বলে দেয় দাদা মেয়ে যদি কালো হয় অসুবিধে নেই, কিন্তু যেন জাতির মেয়ে হয়। যার জন্য একটা কথা প্রচার আছে, জাতির মেয়ে কালো। কি গো বলে? তাহলে কেন বলে? এই জায়গায় আমরা হিন্দুরা আজও জাত জাত নিয়ে ভাঙাভাঙি হয়ে আছি, আর আমরা বাদে বাকি সবাই এক হয়ে তারা এক হয়ে গেছে। আমরা এখনো ভাগাভাগি করে ভেঙে বসে আছি।
বেশি বাকি নয়, কদিন বাদে বাড়িতে এসে আমাদের মেরে যাবে, তার জন্য দায়ী আমরা নিজেরা। হ্যাঁ, আমাদের একতা হলো না, যার জন্য দেখো বুঝে নাও আজকে বিদ্যাবতীর থেকে লাফিয়ে দূরে সরে গেল ললিতা। বিদ্যাবতী বলে কেন সরে গেলে? তুমি উঁচু যাও, আমি নিচু যাও, যার জন্য আমাদের মধ্যে কোনো কাছাকাছি আমরা দাঁড়াতে পারি না। বিদ্যাবতী বলেন না, ভুল করছো, উঁচু নিচু ভগবান তৈরি করেনি, আমরা তৈরি করেছি। এই জগতে সবাই ভক্ত, আর উনি হলেন ভক্তের ভগবান, ভক্তের ভগবান, ভক্তের ভগবান। যেই না বলেছে ললিতা বলে বাবা আপনার কথা খুব মিষ্ট কথা, কি চান বলো। বিদ্যাবতী কি চাইতে বেরিয়েছে সেটা তো বলতে পারে না, গোপন কথা, শুধু এইটুকু একটু জল দাও, দিল জল, খেলো, একটু খাবার দাও, খেতেও দিল। এবারে বলো মানুষ খেতে পেলে কি শুতে চায়, রাজা পাঠিয়েছে ছলে বলে কৌশলে, জল খেলো, খাবার খেলো। এবারে বলে ও মেয়ে তোমাদের বাড়িতে রাতটুকু শুতে দেবে? ললিতা বলে কি কলে পড়লাম, এখন খাইলো পেট ভরে, আবার বলে ঘুমাবে, আমার বাবাকে কি বলবো। এবারে একটা কথা বাবার থেকে শিক্ষা কিন্তু ললিতা পেয়েছে, অতি বড় ভাগ্যের ফলে বাড়িতে ব্রাহ্মণ আসিয়া মেলে। ব্রাহ্মণ যদি বাড়িতে আসে সেবা দাও, তোমার 14 পুরুষের পাপ ক্ষয় হবে। আর আমরা কি করি, বাড়িতে অতিথি এলে কবে যাবি, রান্নাঘরে গিয়ে আলোচনা হয় তোর খুশি কবে যাবে, তাহলে বুঝে নাও আপদ বিদায় হলে বাঁচি। ওই জন্য ভগবানের কৃপা আমাদের হয় না। আপ্যায়ন হলো, বিদ্যাবতী ব্রাহ্মণ ঘরে ঢুকলো, সারা রাত চোখের পাতা এক করতে পারে না। ভোরবেলা ব্রহ্ম মুহূর্ত, গভীর ঘুমে ঢুলে যায় এমন অবস্থা। কথায় বলে যার ভাবনা সে ভাবে, আমরা ভাবার কে, ভগবানকে আমি পাবো না। আজকে 1 মাসের বেশি হয়ে গেল আমি ভগবান তোমায় খুঁজে পাচ্ছি না। নীলমাধব কি হবে, ভগবান রাস্তা বের করে দেয়, শুধু ধৈর্য তুমি ধরো। ব্রহ্ম মুহূর্তে বিশ্বাবসুর বাড়িতে মেয়ে ললিতা আশ্রয় দিয়েছে ব্রাহ্মণ বিদ্যাবতীকে। হঠাৎ ব্রহ্ম মুহূর্তে জানালার বাইরে দুজনের কণ্ঠস্বর শুনতে পেয়ে গেল, ছুটে গেল জানালার দিকে। বিদ্যাবতী ব্রাহ্মণ আড়াল দিয়ে দেখছে ললিতা আর তার বাবা বিশ্বাবসু দুজন মিলে কথোপকথন কথা হচ্ছে। কথাটা কি হচ্ছে শুনে নাও, কান পেতে রাত বিদ্যাবতী ব্রাহ্মণ শুনছে। কি কথা? ললিতার বাবা বিশ্বাবসু বলছে, মা অনেক রাত হলো, তাড়াতাড়ি পূজার ডালা আমাকে সাজিয়ে দে, আমি যাকে পুজো করি আমার আরাধ্য দেবতা নীলমাধবের পূজায় যাব। পেয়ে গেছি আর চিন্তা নেই। ঘরের ভিতরে ব্রাহ্মণ আনন্দে আত্মহারা, রাজা পাঠিয়েছে কাকে খুঁজতে? নীলমাধব। এই তো ললিতার বাবা ললিতাকে বলল নীলমাধব পুজো করতে যাবে। তার মানে আমার যে নীলমাধবকে আমি খুঁজতে এলাম সেই নীলমাধব এই বাড়ির ললিতার বাবা লুকিয়ে পুজো করে। চিন্তা নেই, পেয়ে গেলাম, আর কোনো চিন্তা নেই। এবারেই আমার আনন্দ, এবারেই আমি ভগবানকে খুঁজে নিয়ে যাব। ভগবান তোমার নাম কানে শুনি আমার জীবন ধন্য। এই প্রাণ আজকে থেকেই আমি তোমার চরণে, ঘরের ভেতরেই আনন্দ। ঠাকুর পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা,
যারে যারে উড়ে যা জোরে খুলে বলে আনন্দ যা কিছু বলার হরি 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 বলে দিয়েছি যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু বলার সবই বলে দিয়েছি যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে কতদিন থাকবে পাখি খাঁচার ভিতরে একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে কতদিন থাকবে পাখি খাঁচার ভিতরে একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা ও যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা ও যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা আচ্ছা আনন্দ তো করছি একটা কথা ভাবা হয়নি ললিতার বাবা তো লুকিয়ে লুকিয়ে পুজো করে ললিতার বাবা তো লুকিয়ে লুকিয়ে পুজো করে আমি কি নীলমাধবকে আমাকে কি দেখতে দেবে কি মনে হয় তোমরা কি বলো যে যেটাকে লুকিয়ে রেখেছে সেটা কি কাউকে দেখানোর জন্য লুকিয়েছে সে তো লুকিয়ে রেখেছে যাতে কেউ না দেখতে পায় বিদ্যাবতী ভক্ত ভগবানের থেকে বেশি চালাক বিদ্যাবতী সারা রাত্রি ঘুমালো না সকাল পর্যন্ত ভাবলো কি করে নীলমাধবকে দেখতে হবে কি করে হবে সেটা আচ্ছা একটা কাজ করলে হয় না মেয়েটাকে তো দেখতে সুন্দর তাহলে আমি যদি ওকে বিয়ে করে নিতে পারি তাহলে ওর বাবার হয়ে যাব আমি কে গো জামাই আর জামাই হলে শ্বশুর কি আর জামাইকে না করবে তাহলে প্ল্যানটা ভক্তের মাথা কিরাম ডাক পরের দিন সকালবেলা ললিতাকে ডেকে বলে আহা তোমাকে এত সুন্দর দেখতে আমি তোমাকে বিয়ে করতে চাই এবারে কোনো বড় লোকের ছেলে যদি একটা গরিব রাস্তার ধারে কোনো গরিব মেয়েকে বলে আমি তোমায় বিয়ে করবো কে না করবে এ তো ব্রাহ্মণ ও নিজে জানে আমি ব্রাহ্মণ ললিতা কি জানে আমি ছোট জাত ওকে যখনই ব্রাহ্মণের ছেলে বলেছে বিয়ে করবো কপালটার মানে কি ভাবছে ভালো যে আমি ছোট জাত উঁচু জাতের ছেলেটা আমাকে বিয়ে করবে বলেছে জীবন আমার ধন্য বাস বিয়ে করব হলো বিয়ে আজকে বিয়ের আয়োজন চলছে সবাই মিলে একটু উলুটুলু হবে না বন্ধ থাকবে হবে মায়েরা চলো আরে বিয়ে বাড়ি আজকে ললিতা আর বিদ্যাবতী বিয়ে শরীর আয়োজন হলো কিন্তু বিয়ের উদ্দেশ্য সংসার করা নয় বিয়ের উদ্দেশ্য নীলমাধবকে দর্শন করা চলছে উলু দাও মায়েরা আগে বাজা উলু দাও মায়েরা শাক 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 বাজা লাজে রাঙা হলো কনে বউ
মালা বদল হলো এই রাতে, মালা বদল হলো এই উলুদ হলি দিয়া লাজে রানা হলো কোনে বউ গো, লাজে রানা হলো কোনে বউ গো, মালা বদল হবে রাতে, মালা বদল হবে রাতে। জোরে জোরে উলুদ